নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকে আমি রান্না করেছি কচি মিষ্টি কুমড়া দিয়ে ডিম। আর এই খাবারটা আমাদের অঞ্চলে খুবই পরিচিত। আর যারা যারা এখনও খাননি তারা কিন্তু চাইলে আমার এই রেসিপিতে রান্না করে নিতে পারেন। অসম্ভব মজার এই রান্নাটা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো রান্না করার জন্য আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে এরপর অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি আদা বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। আর এই কচি মিষ্টি কুমড়াগুলা কিন্তু আমরা সব সময় দেখা যায় চিংড়ি মাছ দিয়ে বেশি রান্না করি। তবে চিংড়ি মাছ ছাড়াও যে রান্না করলে ভালো লাগে এটা কিন্তু আপনারা চাইলে করে নিতে পারেন। আর ডিম দিয়ে এটা ভীষণ মজার হয়। আমি তো সবসময় এটা এভাবে রান্না করি। তো দেখতে পাচ্ছেন আমি কুমড়াগুলো কিভাবে কেটে নিয়েছি খোসা সহ। আর এই কচি কুমড়াগুলো কিন্তু খোসা সহ রান্না করলে বেশি ভালো লাগে, কারণ খোসাটা খুবই নরম হয় এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এরপর আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সাথে এটাকে মিশিয়ে নিয়ে ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার পর দেখা যাবে এখান থেকে অল্প পরিমাণে পানি বের হয়ে আসবে। আর এই পানিটা দিয়ে কিন্তু কুমড়াটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। তো এভাবে নেড়েচেড়ে আমি আবার ঢেকে দিব। আর এরকম অসম্ভব মজার তরকারি থাকলে কিন্তু সেদিন আর অন্য কিছু দিয়ে দেখা যায় খাওয়া হয় না। এই একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো আমার কুমড়োটা কিন্তু কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো এখানে খুব বেশি পরিমাণে পানি দেওয়া লাগবে না, কারণ কুমড়োটা কিন্তু কষানোর সময় অনেকটা নরম হয়ে গেছে। তো এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর ঢেকে দিব। আর বেশি সময় লাগবে না এটা রান্না হতে। তো আমি আগে থেকে ডিম সিদ্ধ করে এটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এরকম তরকারিটা রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে। তো এ পর্যায়ে কিন্তু আমার কুমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। আর আমি সবসময় মিষ্টি কুমড়া রান্না করলে এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিই। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, কারণ আমার কাছে মনে হয় মিষ্টি কুমড়ার মধ্যে একটু চিনি দিলে এটা টেস্টটা একটু বেড়ে যায়। তো আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো এরপর আমি এখানে ডিমটা দিয়ে দিলাম। তো এরপর আমি আরও কিছু সময়ের জন্য ঢেকে দিব। আর এভাবে কিন্তু আপনারাও খুব সহজে এই রান্নাটা করে নিতে পারেন। এখন তো বাজারে প্রচুর মিষ্টি কুমড়া পাওয়া যায়। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আর আমার পেজটার পাশে থাকবেন। তো আমার রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো আজ এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।